ভোট একটা হইলে ধানের শীষ আর হইলে মনে করেন দাঁড়িপাল্লা, এখন দুইজনের ভিতরে কারে ভোট দেওয়াটা চিনতে পারবো না ছেলে। মুই আপনার সাথে এই নেব কথা বলি, অল বাংলাদেশের সবাই দেহে হলে এইখানে ভোট দেওয়ার সুযোগ আমি করি না। কারণ কি জানেন, কারে ভোট দেবো মোর চারিদিকের প্রত্যেকটা জনগণের দেহে এবং হলে, তাহলে সবাইরে দেখাইয়ে ভোট দেওয়া যায় না। হ্যাঁ, হেবিনে আপনি কেউরে দেন নাই নাকি? এই জন্য আমি কোনো প্রার্থীকে ভোট দিতে পারি ওই লেগেছি না। ভোট চুরি করে দেওয়া লাগে। চুরি এক জায়গায় আছে, বুঝেন। সমাজ অ্যাকুরেট রাখতে হইলে, জারুরে পোলাপানের হাত থেকে বাঁচতে হইলে ভোট চুরি করিয়ে দেওয়া লাগে। কারে ভোট দেয়? গরিবে, দিনমজুর, লেবার, শ্রমিক, সাধারণ ড্রাইভার, সাধারণ চাকরিজীবী, কর্মজীবীরা, এরা কেউর কথা কেউটা বলতে পারে না। কথা বুঝলেন? সাধারণ যারা ভালো লাগছে দেশ বাঁচাবার জন্য একটা ভোট দিলাম, তাহলে দেশের কাজ করে ভালো কে, ওনার একটা ভোট দেবো আমরা। এতজনে দিনমজুর, ব্যবসায়ী, লেবার, সাধারণ চাকরিজীবী, কৃষক, ঠিক আছে। কিন্তু আমরা কৃষক হইয়া, দিনমজুর, লেবার, শ্রমিক, সাধারণ ড্রাইভার হইয়া, সাধারণ চাকরিজীবী হইয়া আমরা দেখাইয়ে ভোট দিতে পারি না, দেখাইয়ে ভোট দেওয়ার যোগ্য না আমরা। আমাদের দেশ বিদেশে চলা লাগে, রাস্তায় থাকা লাগে, বাজারে থাকা লাগে, ঘাটে চলা লাগে, কথা বললেন, কাজ করতে যাওয়া লাগে, কাজে কর্ম ব্যস্ত থাকা লাগে। আর যারা পার্টি করে, যারা বাপের টাকা দিয়ে ঘোরে, বাপের অর্থ সম্পত্তি আছে, যারা পার্টি করে, দল করে, এদের তো টাকার বান্ডিল থাকে। এরা দরকার হইলে পিস্তল লইয়াও ঘুরতে পারে, এদের কুকুরে সবল করতে পারে না। কথা বুঝলেন? আচ্ছা, পিস্তল লই ঘুরবে পারে কেন? এগুলা কি? যদি কেউ হুমকি দেয়, হ্যাঁ, এই ক্ষেত্রে পিস্তল লই ঘুরবে নাকি? পিস্তল লইয়াও ঘুরতে পারে। টাকার জোরে সব কিছু হয়। কারণ এই বাংলাদেশ টাকার জোরে ভারত সরকার কিনছে। একই জানেন, টাকায় সব কিছু হয়, চাউল হয়, ডাইল হয়, আটা হয়। এরপরে আর একটা শুনবেন, এই বাংলাদেশে মোর চারিদিকে যারা ইসলাম ধর্ম পালন করে, প্রত্যেকটা জনগণের ভারত সরকার কিনছে। মোর চারিদিকের প্রত্যেকটা জনগণের যারা ইসলাম ধর্ম পালন করে, ওইগুলো ইন্তেকাল করে ঠান্ডা করে মাটি করে দেওয়ার জন্য ভারত সরকার কিনছে। টাকার জোরে, অর্থের জোরে, শক্তির জোরে, বলের জোরে, টাকার জোরে চাউলটা কিনতে পারে। কথা বুঝলেন? তাহলে টাকার জোরে কি না হয় আপনি বলেন? এমন